ঝামেলা ঝামেলা কিছু হয় না। আর চলো আমরা একটা জায়গায় যাচ্ছি, তো কোন জায়গায় সেটা দেখাবো, তো একটু ওয়েট করো। এখনো জায়গাটাতে এসে উইন্ডোতে উঠে পড়েছি। আর এই বাঁ পাশে আমাদের গঙ্গা নদী। তো গঙ্গা নদীটা আমি পরে দেখাচ্ছি, যদিও রাতের অন্ধকারে অতটা বোঝা যাবে না। তো যাই হোক, আমরা চলেছি হালিশহর একটা বিখ্যাত জায়গায়। দেখো ওই পাশটা হচ্ছে গঙ্গা নদী। আমার বাড়ি থেকে জোর হলে 5 মিনিটও লাগে না। তো চলো আমার সাথে দেখতে থাকো আমরা কোথায় যাই বাচ্চাদের নিয়ে যে সঙ্গে। চালমুক্তিমান 2 বোন বেরিয়ে গেছি বাচ্চাদের নিয়ে, কারণ সত্যি কথা ওরাও তো ওদের একটু দরকার আছে রিফ্রেশমেন্টের। ওরা তো ঘরে পড়াশোনা এইসব দিয়ে ওদের দিন কেটে যায়, তো যার জন্য আজকে চলো ভাবলাম তো কিছু হবে না, রিক্সের কিছু ব্যাপার নেই। আমাদের এখানে সত্যি কথা সেরকমই শান্তিময় জায়গা। তো বন্ধুরা চলেছি সেই গন্তব্যস্থলে, আর আমি টোটোতে বসেছি। একটু আধটু তো রিলস বানানোর চেষ্টা আমি করতেই পারি, যদি আমার এটা সত্যি কথা বিশ্বাস করা খুব নেশা হয়ে গেছে। আর সময় পেলে এসব পাগলামো করছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করো। একটু আওয়াজ হচ্ছে, নয়েজটা হচ্ছে এই কারণে। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি হালিশহরের ব্রিটিশ বিহারি পার্ক এখানে। আর দেখো আমি অ্যাকচুয়ালি এত নয়েজ হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের হালিশহরের বিখ্যাত ব্রেক পার্ক, একদম গঙ্গার পাশে। জায়গাটা খুবই সুন্দর, আর সত্যি কথা বলতে একদম গাছগাছালিতে ভরা। দিনের বেলায় এত গরম বলে বন্ধুরা আসতে পারি না। আর বাচ্চারা এখানে আসলে সত্যি আনন্দ পায়, কারণ ওপরে চড়ার সব ওদের খেলনাগুলো আছে, রাইডগুলো আছে। কিন্তু দেখো দেখতেই পাচ্ছ ভোটের আগের দিন, অথচ তো ভিড় এখানে। আর প্রচুর খাবারের স্টল হচ্ছে। আমি অনেকদিন পরেই এসেছি, আর বাহ, এখানে দেখছি নতুনভাবে সব লেখা রয়েছে যে হালিশহরে কী কী বিখ্যাত দেখার জিনিস আছে। তো গঙ্গার ধারে ওই দেখো দেখা যাচ্ছে পর্যটনে হালিশহর পৌরসভা থেকে এটা উদ্যোগে করা হয়েছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে, আমাদের হালিশহর ক্রমশ উন্নতি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর অনেক দিন পরেই এলাম, আমি আসা হয় না এখানে। আর দেখো কত গাছ এখানে ভর্তি রয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা এইসব ব্লগের ক্ষেত্রে না একদম ভয়েস ওভার দিতে ইচ্ছা করে না, কারণ রিয়ালিটিটা যত তোমাদের ভালো লাগবে ভয়েস ওভার দিলে ততটা ভালো লাগবে না। কিন্তু নয়েজ হচ্ছে বলে আমি দিচ্ছি বাধ্য হয়ে। আর দেখো সবাই বসে রয়েছে, আনন্দ করছে। তো আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে। হ্যাঁ দেখো এই যে 2 বাচ্চা এগিয়ে চলেছে, আর আমরা 2 বোন পিছে পিছে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? অ্যাকচুয়ালি নিচে তো গাছপালার ভর্তি, তো যার জন্য একটু অন্ধকার। এখানে বসার জায়গা আছে, খুব সুন্দর খুব সুন্দর, মানে একদম মনোরম পরিবেশ। হুগলি সেতু কোনটা? ওইদিকে ওটা হুগলি সেতু না, তো এই হচ্ছে আমাদের হালিশহর ব্রেক পার্ক। আর এই যে দেখো পিছনে গঙ্গা নদী। আর আমরা আপাতত ফটো সেশনে ব্যস্ত। এই হচ্ছে আমার বোন, আমরা ব্যস্ত আছি। চলো ওইদিকে চলো, দেখাবো। আর ওই দেখো ওইদিকে যাবো, তো চল। জয় হিন্দ। আরে কোথায় গেলি? এখানে হচ্ছে আমাদের দাদারা আছেন, মিলিটারি দাদা। দাদা একটু হাই করে দিন তো। এনারাই হচ্ছে আমাদের দেশের রক্ষক। रील नहीं, ये ब्लॉग आएगा दादा। তোরা পুলিশ দেখে ভয় পাচ্ছিস না?
এই চুবিটাই তাহলে ভালো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গঙ্গা নদী। আর এগুলো গরম হয়ে যাচ্ছে। এখানে আমাদের বসার জায়গা। দাঁড়া রে। প্রচুর গাছপালা, দিনের বেলা আসলে ভালো বোঝা যেত, কিন্তু আমরা এসেছি অনেক রাত, এখন বাজে 7:15, তো যার জন্য বোঝাতে পারছি না অতটা। আর এই হচ্ছে আমাদের হালিশহর রামপ্রসাদ ঘাট। এই হচ্ছে আমাদের, হলো বলবি না, গঙ্গোত্রী শ্রী। এই হচ্ছে আমাদের রামপ্রসাদ স্নানের ঘাট, যেখানে নিজে উনি মাথায় করে মাকে নিয়ে চলে গিয়েছিলেন মাছ গঙ্গা। এটা হচ্ছে আমাদের আর ফিরে ভীষণ আসেনি। বিখ্যাত। আমাদের হালিশহর অ্যাকচুয়ালি বিখ্যাতই হচ্ছে সাধক রামপ্রসাদ সেনের জন্য। তো এত রাতে কালী মায়ের মন্দিরে আমি আর যেতে পারছি না, সরি, ভিডিও আরেকদিন আসবে। তো আমরা এখন উপর দিকে যাচ্ছি। এখানে দুর্গাপুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, কারণ ঠাকুর বিসর্জন হয়। বসবি এখানে একটু? বাচ্চারা চলে গেছে ওদিকে দোলনা চড়তে। এখানে রোলের আসর বসেছে। বন্ধুরা দেখো, এখানে রোলের আসর বসেছে। আমিও খাবো না ভেবে ভেবে অবশেষে অর্ধেক রোল খেয়েছি। সত্যি কথা, রোলটা আমার খুব একটা ভালো লাগলো না, তো যাই হোক অর্ধেকটা খেয়ে বাকিটা দিয়ে দিয়েছি, ওরাই খেয়ে নিয়েছে। আর খিদেও পাচ্ছিল হালকা হালকা। আসলে আমি বাইরের তেলে ভাজা না খুব একটা ভালোবাসি না বন্ধুরা, আর খিদে পেয়ে গেছিলো বলেই খেয়েছি। এরপরে আমরা চলে এসেছি আইসক্রিমের স্টলে। বাচ্চারা বললো একটু আইসক্রিম খাবে ম্যাঙ্গো ফ্লেভারের, তো যাই হোক কুলফি টাইপের একটা আইসক্রিম, খুব ভালো লাগলো। তো এখন হচ্ছে আমাদের ফেরার পালা, আর অন্ধকারে বসেই দেখো আইসক্রিমটা আমরা খাচ্ছি। এখানটা এত অন্ধকার যে ভিডিও করাই একদম যাচ্ছে না, আর নিচটায় আলো দেখো বন্ধুরা। তো অবশেষে খাবো না করতে করতে হাফ এগ রোল খেয়েছি। খাওয়ার পরে এখন একটা আইসক্রিম নিয়েছি, তো আইসক্রিমটা অন্ধকার থেকে আলোর দিকে এসে কেউ বাচ্চারা ওইদিকে দোলনা চড়ছে বলে আমরা অন্ধকারেই ছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া মোটামুটি হলো, রোল আইসক্রিম ফুচকা এসব খেয়ে এখন আমরা আপাতত বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ নিচে প্রচুর আলো, আর ওই পাশে গঙ্গা নদী। আর তো আমরা এখন আপাতত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বাচ্চারা এখানে খুব আনন্দ করলো, দৌড়াদৌড়ি করে খুব মজা পেয়েছে ওরা, কারণ সত্যি কথা বাধা থাকে, তো বাধাগুলো ছাড়া পেলে যাওয়া যেতেই হয়েছে ওদের। তো আপাতত এখন আমরা চলে এসেছি, দেখো আমাদের এটা হচ্ছে হালিশহর একদম। তো বন্ধুরা অবশেষে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আলো আঁধারি তোমাদের দেখালাম। আলো আঁধারি অ্যাকচুয়ালি দিনের বেলা সত্যি এত গরমে তো বেরোনো যায় না, তো যাই হোক মনটা ভালোই হয়ে গেল। তো ফেরার পালা, ফিরতে ফিরতে সেখানেও আমি একটু দু একটা রিলস বানিয়েই নিলাম, আর সবার মন খুব আনন্দে আছে। তো আজকের মতো এখানেই রাখছি, সকলেই ভালো থেকো।